সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাড়ল গণপরিবহনের ভাড়া। সব রুটেই প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে 11 পয়সা করে। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ভাড়া প্রতি কিলোমিটারে দাঁড়িয়েছে 2 টাকা 53 পয়সায়। আর দূরপাল্লার জন্য 2 টাকা 23 পয়সা। আন্তনগরের ভাড়া হবে প্রতি কিলোমিটারে 2 টাকা 43 পয়সা করে। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন সড়কমন্ত্রী। জানিয়েছেন রেল এবং লঞ্চের ভাড়া এখনই বাড়ছে না। 1.5 মাসের বেশি সময় ধরে দেশ জুড়ে ফিলিং স্টেশনে চরম ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, পর্যাপ্ত তেল না পাওয়া এখন প্রতিদিনের চিত্র। সম্প্রতি বাড়ানো হয়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। এরপরও চাহিদা অনুযায়ী তেল মিলছে না, তাই ক্ষোভও বাড়ছে। রাস্তার স্টেশন থেকে শুরু করে এবার বাড়ানো হলো গণপরিবহনের ভাড়া। সবশেষ তেলের দাম বাড়ানোর কারণে পরিবহন ভাড়া বাড়ানো হয়েছিল 2022 সালে। তবে পরে তেলের দাম কমলেও সেই ভাড়া আর কমেনি। এর প্রায় 3.5 বছর পর জ্বালানির দাম সমন্বয় করতে ফের বাড়ানো হলো গণপরিবহনের ভাড়া। ফলে জ্বালানি তেলের দাম বাড়ার চাপ শুরু হলো জনগণের উপরেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমার আয়ের সাথে এটা সঙ্গতিপূর্ণ হলো কিনা এগুলো তো আসলে হয় না, বাংলাদেশে এগুলো হয় না। আসলে তো হুটার সিদ্ধান্ত চাপাই দেয়। একে তো হচ্ছে তেলের মনে করেন যে ঘাটতি, তেল সরবরাহ নাই, বাস ভাড়া বাড়াটা যুক্তিসঙ্গত কথা না। সংযোগ যোগাযোগ রেখে করাটা উচিত, যেটা মানে বিগত অনেক বছরই হয় নাই। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল চালিত পরিবহন ভাড়া কিলোমিটারে 11 পয়সা বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে হয়েছে 2 টাকা 53 পয়সা, বাড়ল 4.4%। দূরপাল্লায় প্রতি কিলোমিটার ভাড়া দাঁড়িয়েছে 2 টাকা 23 পয়সায়, আর আন্তনগরে 2 টাকা 43 পয়সায়। সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয় সংবাদ সম্মেলনে সড়কমন্ত্রী বলেন, বাস মালিকদের 22 পয়সা ভাড়ার প্রস্তাবের বিপরীতে দর কষাকষি করে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। তেলের দাম কমলে ভাড়া কমানো হবে। এটা আগেও ছিল, তেলের দাম বাড়লে কিভাবে সমন্বয় হবে, তেলের দাম কমলে কিভাবে সমন্বয় হবে। এবং আপনাদের এও জানিয়ে রাখি যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। তেলের দাম বাড়া কমানোর সাথে সমন্বয়টা কি হবে, একটা প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ ওই ফর্মুলা অনুসারে ভাড়া নির্ধারণ করে দেবে। সড়কে বাড়লেও এখনই ভাড়া বাড়ছে না রেল ও নৌপথে। দ্রুতই নির্ধারণ করা হবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার 1 সপ্তাহ পর বাড়ল গণপরিবহনের ভাড়া। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভাড়া বাড়ানো হয়েছে তা যৌক্তিক। তবে গণপরিবহনের কর্তা ব্যক্তিরা যাতে এই ভাড়াকে অযৌক্তিকভাবে সাধারণ মানুষের উপর চাপিয়ে না দেয় তা দেখার জন্য সরকারের তদারকি অব্যাহত রাখার তাগিদ সাধারণের। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24।